আজ থেকেই তো লাইলাতুল কদর, আজকে 20 রমজান। যখনই মাগরিবের আযান দেবে তখনই কি হবে? 21 রমজান। এই মাগরিব থেকে, আজ মাগরিব থেকে কি হবে? লাইলাতুল কদরের রাত। আজ মাগরিব থেকে কি হবে? লাইলাতুল কদরের রাত। কারণ আজকে হলো 20 রমজান, 21 রমজান পড়ছে। তাহলে প্রতি, বিশেষ করে আমরা কি করি? 21, 23, 25, 27 এবং 29 দিন আমরা লাইলাতুল কদরের নামাজটা পড়ি এবং বাড়ির মা বোনেরাও এই দিনে নামাজটা পড়ি। এই নামাজ আপনাকে পড়তে হবে, সারা রাত আপনি পড়তে পারবেন, এটা ভালো। নামাজ পড়ার 2 রাকাতের নিয়তে নামাজ পড়বেন, নফল নামাজ 2 রাকাতের নিয়তে নফল নামাজ পড়বেন। সারা রাত ইবাদত বন্দেগী করতে পারেন, সারা রাত নামাজ পড়তে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, কারণ এটা লাইলাতুল কদরের রাত। নামাজের নিয়মটা কেমন? আমরা তো নিয়ম অনেক রকম দেখি না? একজন বলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস, আছে না? আবার বলে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ইখলাস দিয়ে পড়ো। কিন্তু না, খেয়াল করবেন, কথাটা সম্পূর্ণ বুঝতে হবে। এই নামাজ যেভাবে আপনি পড়ছেন, এইভাবে স্বাভাবিক নিয়মেও আপনি নামাজ পড়তে পারেন। আপনি লাইলাতুল কদর পারেন না, অন্য সূরা পারেন না, ওটা বাধ্যতামূলক না, ওটা কোনো বাধ্যতামূলক না। আপনি যেভাবে আমরা নামাজ পড়ছি, অন্যান্য নামাজ 2 রাকাত যেভাবে ফজরের নামাজ পড়ি, সুন্নাত নামাজ পড়ি 2 রাকাত, ওইভাবে আপনি এই নফল নামাজ আদায় করতে পারেন স্বাভাবিক নামাজের মতো। কিন্তু অনেক আলেম ওলামা বুজুর্গ দিনের মধ্যে আপনি যদি নামাজ পড়তে চান যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস কিংবা 1 বার সূরা ইখলাস পাঠ করবেন, এটাও করতে পারেন। নামাজ যে হবে না এটা না, নামাজ হবে। নামাজ আপনি 2 ভাবে পড়তে পারবেন, নামাজ হবে না। কিন্তু ওইটা যদি মনে করেন যে পড়তেই হবে বাধ্যতামূলক, তাহলে কিন্তু এটা ঝামেলা আছে। বাধ্যতামূলক কিছু না। এক আলেম, এক বুজুর্গ এক ভাবে নামাজ পড়েছে, নামাজের তাসির তারা পেয়েছে, এই জন্য পড়েছে, এটা আপনি পড়তে পারেন। কিন্তু যদি আপনি স্বাভাবিকভাবে নামাজ পড়েন, নামাজ হবে না এটা। আপনি স্বাভাবিকভাবেও নামাজ পড়তে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবেই আপনি নামাজ পড়তে পারেন। সূরা মিলিয়ে পড়বেন, একবারে জায়গায় আপনি ইচ্ছা করলে 1 রাকাতে অনেক বড় সূরা ধরলেন, সূরা বাকারা ধরলেন, 1 পারা পড়লেন, প্রথম পারা শেষ করলেন, দ্বিতীয় রাকাতে আরেক পারা শেষ করলেন, পড়তে পারবেন, সমস্যা নেই। আপনার ইচ্ছা অনুযায়ী মিল রেখে আপনি নামাজ পড়বেন। কয় রাকাত নামাজ পড়তে হবে? কয় রাকাত নামাজ পড়তে হবে? আপনি 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, 16 রাকাত পড়তে পারেন, 20 রাকাত পড়তে পারেন, সারা রাত ইবাদত বন্দেগী করতে পারেন। আপনি সারা রাত এই নফল নামাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যত বলবেন ততই হবে। কিন্তু আমরা একটা কথা বলি, যদিও বা না পড়ি, সর্বনিম্ন 12 রাকাত হলো পড়তে হবে। এটা কিসের জন্য বলবেন? যাতে মানুষ আরো বেশি পড়তে পারে, কিন্তু না পারলেও যেন 12 রাকাত নামাজ পড়ি, এটা ভাবুন। কিন্তু পড়তেই হবে, না পড়লে আপনি গুনাহগার হইবেন, এটা না। আপনি মর্যাদা থেকে, পূর্ণ থেকে খারিজ হইবেন, এইটুকু কাজ রাখছে। কথা কি বোঝা যায়? আপনারা সর্বনিম্ন 12 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাত নিয়ত করে 12 রাকাত নামাজ পড়বেন। তার মধ্যে আছে, হাদিসে উল্লেখ আছে, এই রাতে অন্য কোনো ইবাদত বন্দেগী আছে? অবশ্যই। আপনারা একদিন নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন। আর বিশেষ যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেইটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। ইয়া আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। এই তো পড়বেন। 4 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে চাওয়ার আগে এইটা আবার পড়বেন, কিংবা মোনাজাতও চাইলেন, আপনার কাছে যেভাবে ইচ্ছা চাইলেন। আল্লাহুম্মা
ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহকে বলবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক করতেন, এটা করতেন, এটাই হলো বিশেষ আমল। আর আপনার কাছে চাইবেন